জয়গুরু। বন্ধুরা, যারা সমকামী, বিশেষ করে আমার সমকামী বন্ধুরা, আপনারা আমাদের অনেক ভিডিও দেখেন। অনেক ভিডিওতেই এই সমকামিতা থেকে বের হওয়ার জন্য একটি কথাই শোনেন, সেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি। সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিয়ে আজকে বেশ কিছু কথা আপনাদের আমি বলবো, যা এতদিন হয়তো শেয়ার করা হয়নি। আজকে সেই কথাগুলোই আপনাদের আমি জানিয়ে দেব। আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন বা অনেকেই কল করে আমার কাছে জানতে চান যে স্যার, কাউন্সেলিংটা অর্থাৎ আপনাদের কাউন্সেলিংটা কি সরাসরি করা যায় কিনা, মানে আপনার কাছে এসে করা যাবে কিনা। এই প্রশ্নটা অনেকেই আমাকে করে থাকেন। ইতিপূর্বে অনেক ভিডিওতে সেই কথাগুলো বলে দিয়ে এসেছি, কিন্তু এতটা খোলাখুলি ভাবে কখনোই বলিনি। আজকে যে কথাগুলো আমি আপনাদের বলবো বা আপনাদের কাছে আমি শেয়ার করব। কেন আমরা আমাদের কাউন্সেলিং কোর্সটা অনলাইনে করিয়ে থাকি? আমরা কি চাইলে পরে পারি না যে সরাসরি কোর্সটি করানোর জন্য? বা আমাদের কাছে আপনারা আসেন, বিশেষ করে সমকামী যারা আছেন তারা আমাদের কাছে আসেন, আমরা সরাসরি কাউন্সেলিংটা করাই। আমি কি চাইলে পরে পারি না এই কোর্সটা এইভাবে করানোর জন্য? কেন করাই না? এর পেছনে বেশ কিছু কারণ আছে। আমরা শুরুতে অর্থাৎ 5-6 বছর আগে আমরা সরাসরি এই কাউন্সেলিং কোর্সগুলো করাইতাম। রোগীরা আসতো, তাদেরকে সরাসরি সামনে বসিয়ে কাউন্সেলিং কোর্সগুলো করাইতাম। কিন্তু সেখানে বেশ কিছু ঝামেলা হয়ে গিয়েছিল। ঝামেলাগুলো কি আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। প্রথমেই যে ঝামেলাটি হয়েছিল সেটা হলো, আমি খেয়াল করেছি যারা কাউন্সেলিং করার জন্য সরাসরি আমার সামনে আসে, আসার পরে তারা কোনো কথা বলতে পারে না, অর্থাৎ তারা নার্ভাস হয়ে যায়। তাদের কথা মুখ দিয়ে বের হয় না, তোতলাইতে থাকে, বা অনেক সময় কি বলবে সেটা ভেবে পায় না। এমন একটা সমস্যা হয়ে যায়। আর যেহেতু মন নিয়ে কাজ করতে হয়, সেই জন্য রোগীর অ্যাটেনশন যেন আমার কথার মধ্যে থাকে, কিন্তু সেটা থাকে না। এমনিতেই সমকামী, সেই জন্য কিছুটা নার্ভাসনেসের পাশাপাশি লজ্জা কাজ করে। তারা মাথা উঁচু করে আমার সামনে কথা বলতে পারে না। যারা ভদ্র গোছের আর কি, যে ভদ্র গোছের সমকামী আছে তাদের কথা বলতেছি। দ্বিতীয় যে সমস্যাটি হয় সেটি হলো সাবকনসিয়াস মাইন্ডে কথা পুশ করার সময়। অর্থাৎ যখন সামনাসামনি আমি কথা বলি, তখন হয়তো অনেক সময় আমি রোগীর দিকে তাকিয়ে বা তার প্রতি আন্তরিকতা দেখিয়ে অনেক কিছু বলতে পারি না বা তাকে অ্যাটাক করতে পারি না, অর্থাৎ কথা দিয়ে তাকে অ্যাটাক করতে পারি না। ওই যে একটা সহানুভূতি কাজ করে, ভদ্রলোক আসছে আমার কাছে, মাথা নিচু করে বসে আছে, তাকে আমি কিভাবে অ্যাটাক করব? কিন্তু যখন মোবাইলে কাউন্সিলিং করাই তখন তার এই সমস্যাটা হয় না, কেননা তাকে তো আমি দেখতেছি না। সে মন খারাপ করে আছে কিনা সেটা তো আমার জানার বিষয় না। আমার কথা হলো আমি তাকে কথা বলে তার ভেতর তাকে জাগিয়ে দেব, তাকে অ্যাটাক করে তার ভেতর আমি আগুন ধরিয়ে দেব, তার মধ্যে জেদ তৈরি করে দেব, সে যেন সেখান থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু সেটা সরাসরি সম্ভব হয়ে ওঠে না। সর্বশেষ যে কারণটি আছে, সেই কারণটি এতদিন হয়তো আপনাদের জানানো হয়নি। আজকে আপনাদের আমি জানিয়ে দিতেছি সর্বশেষ কারণটি কি। সর্বশেষ কারণটি হলো, যারা বেহায়া টাইপের সমকামীদের মধ্যে বেশ কিছু প্রকারভেদ আছে। কিছু কিছু সমকামী আছে যারা খুব বেহায়া টাইপের, তাদেরকে কাউন্সেলিং করাইতে গিয়ে বেশ কিছু ঝামেলায় আমাকে পড়তে হয়েছিল। এরা হলো জোকের মতো, অর্থাৎ এদের কাছে বড় ভাই, বাবা, শিক্ষক, চিকিৎসক কোনো কিছু নাই, কোনো কিছুকে এরা তোয়াক্কা করে না। এদের কথা হলো, পছন্দ হয়েছে, আমি এই মানুষটাকে পছন্দ করেছি, সে সমকামী হোক না হোক তাতে কিচ্ছু যায় আসে না, তাকে আমার চাই। এরা হলো বেহায়া টাইপের সমকামী, যাদের জন্য এই সরাসরি কাউন্সিলিং কোর্সটা আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি, এই বেহায়া টাইপের সমকামীদের জন্য। মেসেজ দিলাম কথার মাধ্যমে, আপনারা বুঝতে পারেননি। আমার এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, আপনার চেহারা ভালো স্যার, আপনার চাল চলন ভালো স্যার, আপনাকে দেখতে আজকে খুব সুন্দর লাগতেছে, মানে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে। কি বলবো আর এদের কথা। আবার কাউন্সেলিং এর সময় আমাকে বলতো, স্যার আপনি তো আমার কোনো কিছু পরীক্ষা টরীক্ষা করলেন না। মানে এরা নাকি আরেক জায়গায় কাউন্সেলিং করছে, তারা নাকি এদের অনেক কিছু পরীক্ষা টরীক্ষা করছে, অত কিছু বলা যাবে না। বিরক্তিকর। এরা তামা করে দেবে, জানটাকে তামা করে দেবে। ওই যে বললাম না, এরা হলো জোকের মতো। কতটা বেহায়া
হয়তো আপনারা অনেকে কষ্ট পাইতেছেন মনে, আপনাদের কথাই তুলে ধরতেছি আমি। কতটা যে বেহায়াপনা আপনারা করেন, আপনারা কোনো কিছু দেখেন না তো। যখন বিগার উঠে যায় তখন তো কোনো কিছু দেখেন না। সামনে বাবা আছে না, বড় ভাই আছে, শিক্ষক আছে না, চিকিৎসক আছে, সেটা তো দেখেন না। ওই যে ভালো লেগে গেছে, কাম বাসনা জেগে উঠছে, বাস চাহিদা পূরণ করতে হবে, এমন একটা অবস্থা। আর কি বলবো তাদের কথা, আমার কাছে কাউন্সিলিং করতে এসে আমাকেই নাকি তাদের ভালো লেগে যায়। তাহলে তাদেরকে আমি কি কাউন্সিলিং করাবো? তাদেরকে চাচ্ছি বের করার জন্য, তারা আমার প্রতি আকর্ষণ ফিল করে। তাহলে কি এদেরকে সরাসরি কাউন্সিলিং করানো যায়? এরা তো ভাইরাস, এরা তো পরিবেশ নষ্ট করে ফেলবে, এরা এইরকম ভাইরাস। সেই জন্য এই সরাসরি কাউন্সিলিং কোর্সটা আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। 20,000 টাকা দিলেও আমি কাউকে সরাসরি কাউন্সিলিং করাবো না, 20,000 টাকা দিলেও না। এরা এরকম ভাইরাস, এদেরকে সামনে আনা যাবে না। এদেরকে যত দূরে রাখা যায় আর কি। এখনো প্রতিদিন কমপক্ষে 50টা কল আসে রাত্রিবেলাতে আমাদের এই নাম্বারে, খামাখা অযথা। স্যার আপনাকে ভালো লাগে, না হয় গোলাপের স্টিকার পাঠাইব, না হয় বাজে কোন স্টিকার পাঠাইব, এইরকম কাজ এরা করে থাকে। এরা কতটা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন, এরা সারা রাত ঘুমায় না তো। এরা যে কতটা মানসিক রোগী এটা চিন্তাও করা যাবে না। এরা সারা রাত ঘুমায় না, ওই যে মোবাইল দেখতে থাকে, আর ওই যে মাথা খারাপ হয়ে যায় তখন যার নাম্বার সামনে পায় তাকে কল করে বসে। কনভারসেশন করলে পরে যদি একটু ভালো লাগে। এইরকম বিকৃত মস্তিষ্কে সম্পন্ন লোক এরা, এদের কোনো হিতাহিত জ্ঞান নেই। কোন লোক আমার কথাগুলো পছন্দ করতেছে কি করতেছে না, এগুলো এরা কখনোই দেখবে না। ওই যে বললাম না, এদের কমন সেন্স নেই। এরা হলো জোকের মতো, ওই যে লেফটে থাকবে। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে প্রতিনিয়ত এইরকম মেসেজ শুধু দিতে থাকে। এইরকম বিকৃত মস্তিষ্ক সম্পন্ন লোকেরা এরকম মেসেজ দিতে থাকে। কি করব, বিরক্ত হয়ে যায়, মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়। যাক, কত কিছু না বললাম, এখন আপনারা বুঝতে পারছেন তো কেন আমরা সরাসরি কাউন্সিলিংটা করাই না বা কখনোই করাবো না। আমাদের কাউন্সিলিংটা হবে অনলাইন কাউন্সিলিং কোর্স, অর্থাৎ দেশে বা দেশের বাইরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে মোবাইলে কথা শুনবেন। নো ভিডিও কল, শুধুমাত্র অডিও কলে। কারণ আমাকে আপনার দেখার কোনো কিছু নাই, আপনাকেও আমার দেখতে হবে না। আপনার চেহারা দেখার আমার কোনো প্রয়োজন নাই। আমি চাচ্ছি আপনাকে বের করার জন্য, আপনার চেহারা দিয়ে আমি করবোটা কি? আপনার চেহারা দেখার আমার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ শুধুমাত্র অনলাইন কাউন্সিলিং হবে, নো অফলাইন। হয়তো আমার কথা শুনে অনেকেই মনে কষ্ট পেয়েছেন, আমি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু কথা যেগুলো সত্যি সেগুলি বলার চেষ্টা করলাম। এগুলো কখনো করবেন না আপনারা। আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, এগুলো করবেন না, এগুলো করবেন না। অযথা কাউকে বিরক্ত করবেন না। যারা যে জিনিসটা পছন্দ করে না তাদেরকে কখনোই অ্যাটাক করার চেষ্টা করবেন না। নিজেকে গুছান, নিজেকে পজিটিভ করুন, নিজেকে ব্যক্তিত্ববান একজন পুরুষ হিসেবে প্রেজেন্টেশন করুন। দেখবেন সম্মান কাকে বলে। হ্যাংলামপনা বাদ দিয়ে দিন, নিজেকে ব্যতিক্রমী ভাবে তৈরি করতে শিখুন। কাউন্সিলিং তো হয়তো অনেকেই অনেক জায়গায় করেছেন, শুনেছেন, কখনো এরকম অ্যাটাকিং কথা শুনেছেন? বের হইতে তো পারেন না। কেন পারেন না? ওই পীড়িতের গল্প করে আপনাদেরকে বের করা যাবে না। আপনাদেরকে অ্যাটাক করতে হবে, মনের মধ্যে অ্যাটাক করতে হবে। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি। আরেকটি কথা শেষে আমি বলে দিই, হয়তো অনেকে আরেকটি কারণ খুঁজে থাকেন যে আমাদের সামনে এসে কাউন্সেলিং করলে আপনাদের টাকাটা মারি যাওয়ার সম্ভাবনা নেই। অনেকের মধ্যেই এই সন্দেহটা থাকে বা থাকাটা স্বাভাবিক, কেননা কাউকে তো খুব বেশি বিশ্বাস করা যায় না। অনেকেই তো প্রতারিত হয়েছেন, হয়তো নাম্বার বন্ধ করে দিয়েছে বা আপনাদেরকে কাউন্সেলিং করায়নি, এরকম হয়েছে। সেই জন্যই হয়তো অনেকে সরাসরি আমার সাথে দেখা করে কাউন্সেলিংটি করতে চাচ্ছেন। সেটা আমি জানি, সেটা আমি বুঝি। তাদের উদ্দেশ্যে বলতেছি, দাদা ভাইরা, যদি এইটুকু বিশ্বাস না থাকে তাহলে কাউন্সেলিং করে কিভাবে এখান থেকে বের হয়ে আসবেন? অর্থাৎ আমাকেই যদি আপনার বিশ্বাস না হয় তাহলে কাউন্সেলিং কি করে করবেন? দরকার নেই তাদের কাউন্সেলিং করার। যদি এরকম ভেবে থাকেন যে টাকা দিলাম যদি ওনার নাম্বারটা বন্ধ করে দেয় বা উনি যদি কাউন্সেলিংটা না করায়, তাহলে আর কাউন্সেলিং করার দরকার নেই। আমি অন্য ধর্মের মানুষ হলেও আপনাদের টাকা আমি মেরে খাবো না। আপনারা এইটুকু বিশ্বাস অন্তত রাখতে পারেন, কারণ আমি ওটা পারবো না।
এই আমাদের নাম্বারটা বন্ধ করে দেওয়া, আপনাদের টাকাটা মেরে দেওয়া, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না। কারণ আমার একটা জায়গায় হাত দেওয়া আছে, আমার গুরুর কাছে আমার হাত রাখা আছে। দয়াল আমাকে যথেষ্ট ভালো রেখেছে, তাই আপনাদের ওই কটা টাকা মেরে খাওয়ার মতো আগ্রহ আমার নেই। আপনারা এইটুকু বিশ্বাস করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।